হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم. وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. نگاہ مومن سے تو بدل جاتے ہے تقدیر. یہ بندہ کی ভাই ইকো বন্ধ করে রিভার্ব বাড়ায় দেন, ভলিউম বাড়ান মনিটরের। শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 31 ডিসেম্বর 2025 মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ হয়ে থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থতার নিয়ামত পেয়ে যাই, এর থেকে সুখের জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। উলামায়ে হযরত দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অনেকে করেছেন, ইনশাআল্লাহ সামনে আলোচনা করবেন, ধারাবাহিকভাবে চলতে থাকবে।
মাঝে আমি আপনাদের দোয়া নিতে এসে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন আমিন। মোবাইলগুলো বন্ধ রাখলে ভালো হবে, যারা বুঝে না এদেরকে একটু বুঝাই দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং জমিনের মধ্যে আমি আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, সত্যবাদী, এদের বন্ধু হয়ে তোমরা থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি দুনিয়ার যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হয়ে যাবে। আয়াত ও হাদিসে, এই ছেলে মোবাইল হাতে নিছো কেন? হাদিস শরীফে এজন্যই আল্লাহ রসুল বলছেন, মা বাবার কারণে সন্তান অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। ছোট ছোট বাচ্চার হাতে মা বাবা মোবাইল তুলে দেয়, তার মানে ছুরি দিয়ে জবাই করাটা ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে ওর জীবনটা ধ্বংস করে এটা ইনডাইরেক্ট। এরা বাপ মা নামের কলঙ্ক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে সতর্কতার সাথে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। এরপরে কোরআনেও আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। বহু সন্তান মা বাবাকে আটকায় দিবে আল্লাহর আদালতে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। বহু মা বাপ কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। গর্ব করে অনেক মুরব্বীরা, হুজুর আমি তো জগৎ শ্রেষ্ঠ বোকা, কিচ্ছু বুঝি না, কিন্তু আমার নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের কি আছে না আছে সব জানে, মানে আকামের রাস্তার কোনোটা বাদ নেই। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো নবীজি বললেন, দুনিয়াতে যেই ব্যক্তি যেই দলের সাথে, যে কওমের সাথে সম্পর্ক রাখবে, উঠা বসা চলাফেরা ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথেই তার কি হবে? হাসর হবে। এটাকে আমরা বাংলা প্রবাদ এভাবে বলি, যার সাথে যার মোহাব্বত, বলেন না কেন, তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা উঠা বসা যদি ভালোবাসা আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, গণতন্ত্রের জন্য আপনি জীবন দিবেন, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। কথা বুঝেননি? যদি আপনার আমার চলাফেরা উঠা বসা মাও সেতুর, লেনিন, কার্ল মার্ক্সের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথেই কি হবে? হাসর হবে। আপনার চলাফেরা ভালোবাসা মহব্বত যদি থাকে এমন যে আমরা মুজিব সৈনিক, জীবন দিয়া দিব, আমরা জিয়ার সৈনিক, জীবন দিতে প্রস্তুত, কিয়ামতের দিন তাদের সাথে উঠাটাই তো স্বাভাবিক। আর যদি আপনার চলাফেরা উঠা বসা ভালোবাসা কোরআন হাদিস বা ইসলামের সাথে থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকে, কিয়ামতের দিন কোরআন হাদিসের ধারক বাহক রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরামের সাথেই হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। সন্দেহ আছে? এখন আপনি কোন দিকে যাবেন, কি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত, কারণ এখানে কাউকে জোর করা যাবে না। আপনি ইচ্ছা করে চলবেন, কারণ দুনিয়াটা পরীক্ষার হল। সবাইকে আল্লাহ কিছু স্বাধীনতা দিয়েছেন। চাইলে আপনি মসজিদেও ঢুকতে পারবেন, মন্দিরেও ঢুকতে পারবেন, তবে ফলাফলের বলায় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। পরীক্ষার হল, কেউ প্রশ্নের উত্তর ভালো লাগবে, কেউ খারাপ লাগবে, কাউকে বাধা দেওয়া যাবে
পরীক্ষার হল, বাধা দেওয়ার কোনো নিয়ম নেই। মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। এ কারণে বেঈমানরাও যে গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, মুমিনরাও সে গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। মুমিন যেই রাস্তায় চলে, বেঈমান সে রাস্তায় চলে। মুমিন যে মাছ খায়, বেঈমান সে মাছ খাওয়ার অধিকার রাখে। ফলাফলের বেলায় পার্থক্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে চূড়ান্ত হেদায়াতের দৌলত দান করেন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কর্মসূচি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয়ের কথা আল্লাহ বারবার বলেছেন, দুনিয়ার সবাইকে আল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কোরআনের শুরুতেও আল্লাহর ভয়ের কথা, শেষেও ভয়ের কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শেষেও কোরআনের তাকওয়া, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। বারবার বারবার আল্লাহ ভয়ের কথা বলেন সবাইকে। কেন? এমন কি যে রসুলের কোনো গুনাহ নাই? কি আমাদের রসুলের গুনাহ আছে? কোনো গুনাহ নাই। সন্দেহ থাকলে তার ঈমান নাই। রসুল গুনাহ করছেন এই সন্দেহ থাকলেও তার কি নাই ভাই? ঈমান নাই। যেই রসুলকে এক নজর দেখবে ভালোবাসা দিয়া, জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারার দিকে তাকায় থাকলেই কলিজা ঠান্ডা, পেটের ক্ষুধাও থাকে না। যেই রসুলের জন্য আমার আল্লাহ আশিক। দুনিয়ার সব নবী রসুল আমার আল্লাহ তাআলার বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আপনার আমার রসুল রহমতের নবীও আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা হলো সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, একমাত্র আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? যেই নবীর জন্য নিজে আশিক, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে রাসূল আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কাফেরও ইসলামের দুশমন, মুনাফিকেরাও ইসলামের দুশমন। এরা ইসলামের ক্ষতি ছাড়া আর কিছু করবে না। নবীকেও বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে উলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করবে। এই খালি ভয়, খালি ভয়, ভয় ভয়। এখানেও যদি জিগাই ভাই
আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি? সবাই হাত উঁচু করবে, করবে না? কেউ চালাক থাকলে পাও উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরো চালাক যারা বলবেন আমরা হুজুরদের থেকেও আল্লাহকে বেশি ভয় করি। হুজুরেরা উল্টা পাল্টা করে, আমরা উল্টা পাল্টা করি না। অথচ এখানে এমন আশেক বসা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ পড়ি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনার দাড়ি নাই, আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি টুপি নাই, পর্দা নাই, বলেন আল্লাহকে ভয় করি। আমি রাসূলের আদর্শ পর্দার বিধান ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। বলেন তো 2 ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না, আপনি ভয় কি জিনিস বুঝেনই না। ভালো করে বুঝেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার নজরে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা বুঝেন তো? একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না। কেন? বলে শাস্তির ভয়। আল্লাহর কসম, এই জমিনে কোন বান্দা আসলেই যদি আমার আল্লাহকে ভয় করেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুমলা জাহা। আসলে আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি আসলে আল্লাহকে ভয় করবে সে কোনোদিন আল্লাহর বিরোধিতা করবে না। ভয়, বাদশা গুনাহ করে, বড় একজন বুজুর্গরে ডাক দিয়া বলল, আমি গুনাহ কেমনে ছাড়বো? মরণের মোরাকাবা করো, মৌতের খেয়াল বেশি, জিকির বেশি। সবক দিয়ে দিছে, গুনাহ ছেড়ে ফেলবে, পবিত্র হয়ে যাবে। 1 বছর হয়ে গেছে, গুনাহ অন্তর থেকে দূর হয় না। মনে অন্তরের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। 1 বছর পরে আল্লাহর ওলি বুজুর্গ আবার আসলেন, না সবকে গুনাহ ছাড়তে পারি না। আপনি মরণের স্মরণ করেন না? বলে প্রতিদিন এই যে বিশাল এক তসবিহ বানায়া মরণের স্মরণ করি 1000 বার। মরণ 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 মরণ, জিকির চলতেছে, হবে না। কেমনে? নামো, চেয়ার থেকে নাইমা আমাকে বসাও, পাওয়ার আমাকে দাও। এবার বুজুর্গরে পাওয়ার দিল, বাদশা নিচে। বাদশা এখানে বুজুর্গ বৈশা বলে, পাওয়ার কি আমার? বলে হ্যাঁ। এখন আমি যা বলবো তাই হবে? বলে হবে। বুজুর্গ বলে, জল্লাদ কোথায়? রেডি হ, তরবারি হাতে ল। দেরি নাই। বাদশা জীবনে বহু জুলুম করেছে রে, জবাই করতে হবে, ফাঁসি দিতে হবে। এমন মেজাজ নিয়ে কইছে, বাদশা মনে করছে সত্যি আমারে ফাঁসি দিবে, জবাই করবে। এমন কান্না শুরু করছে, বুজুর্গ আমাকে মাফ করে দেন, আর অন্যায় করব না। এইবার বুজুর্গ কয়, এইভাবে তুমি যদি মরণের 100 বার ডেলি স্মরণ করো, তুমি আল্লাহর ওলি হইয়া কবরের বিছানায় যাইবা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম,
জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। কত আল্লাহর বান্দা রাতের বেলা যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্নায় সময় কাটায়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরেক দল বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে শুধু জেনায় কাটায়। জেনা করে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। সারা রাত কখন রাত্র 2টা বাজলো, 3টা বাজলো, ফজরের আজান হলো, খবর নাই। আজানের আওয়াজ যেন না শুনে জন্য কানের ছিদ্রের ভেতরে গানের তার ঢুকাইছে, গানের তার। আজানের আওয়াজটাও যেন কানের মধ্যে ঢুকতে না পারে। ও বান্দা, কয়দিন আর বাহাদুরি করবি? আজরাইল যেদিন এসে যাবে, ঘুমের মধ্যেই গানের তার নিয়েই মরণ হবে। পালানোর জায়গা নাই রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপাক উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। তোমার জীবনের হায়াত থেকে একটা সেকেন্ড চলে গেছে, আর ফেরত আসবে না। তুমি মনে করতেছো সামনের দিন ভালো আসবে, কসম, যেই দিনটা চলে গেল এর থেকে আর ভালো দিন সামনে আসবে না। আসবে? হায়াত থেকে একদিন বিয়োগ হয়ে গেল, আজকের হাসি আসছে, কালকে হাসি আসবে না। এই শান্তি কপালে আসবে না। দিন যত যাবে, আজকের দিনটা চলে গেল, যৌবন চলে গেল, নতুন করে যৌবন আর আসবে না। যেই শক্তি তোমার শরীরে, ভবিষ্যতে তোমার এই শক্তি আর স্থায়ী থাকবে না, আসবেও না। ছোটবেলা ঔষধও খায় নাই, শক্তি কি? হাতের শক্তি, জবানের শক্তি, চোখের পাওয়ার। আর এখন জনমের মতো ঔষধ খাইয়াও আর সে পাওয়ার নেই। ঔষধই খায়, পাওয়ার আর নাই। ঔষধি সেবন করে, আর সে শক্তি ফিরে আসে না। মুরব্বীরা মনে আসেনি আপনাদের যৌবনকালে শুধু একটা কাঁচা মরিচ আর এক প্লেট পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন কোরমা পোলাও বিরিয়ানি খাইয়া, গোশত দিয়া মজা করে খাইয়াও সেই শক্তি আর নাই। আসে? আমার আল্লাহরে চিনেন না তো? আমার আল্লাহকে চিনেন না। এজন্য এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, বক্তাদের বয়ান। এরপরেও কেন আমলনামা শূন্য? আরে যার বয়ান করা হয়, যার প্রতি ডাকা হয়, তাকে তো চিনেই না। যে যাকে চিনে না সে তাকে মানে না। বড় কঠিন হালাত। আপনি স্লোগান দিলেন আমি মুজিব সৈনিক, মিছিল দেয় রাস্তায় মুজিব সৈনিক। কে বলছে মুজিব নাই? আরো কত কিছু কয় না। কোনদিন আমাদের ওলামায়ে কেরাম গালি দেয় না যে বন্ধ কর, আমরা জিয়ার সৈনিক। কে বলেছে জিয়া নাই? আমার দেশের কোন আলেম বলে নাই তোরা কাফের হয়ে গেছো, বন্ধ কর, বলছে? কিন্তু মুসলমান হইয়া কি একটু বলা দরকার ছিল না আমরা রসুলের সৈনিক?
এটা বলা দরকার ছিল না? আমরা রাসূল সৈনিক, আমরা মদিনার সৈনিক, আমরা কোরআনের সৈনিক। মুসলমান হিসেবে এটা দরকার ছিল না? বলেন, সত্য কথা বলেন। মুসলমান হিসেবে তো দরকার ছিল। আমরা নবীর সেনা, নবীর সৈনিক, আমরা ইসলামের সৈনিক। একবারও বলার খবর নাই। আবার কেউ কেউ বললে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, আবার এটার উপরে আক্রমণ বলে। এই স্লোগান দেয়া যাবে না। তুমি মুজিব সৈনিক দাও, জিয়ার সৈনিক স্লোগান দাও, আরো কত কিছু। আমি মুসলমান হিসাবে রসুলের সৈনিক বললে যদি তোমার অন্তর খারাপ লাগে, তুমি ভিন্ন দিকে তাকাও। কিন্তু আমার দিকে যদি আঙ্গুল তুলো, আঙ্গুলটা ভেঙে ফেলা উচিত। সমস্যা আপনাদের মধ্যে, আমাদের মধ্যে না। আপনাদের ঈমান এত দুর্বল, হারাম খাইয়া ওই দুনিয়াদার নষ্ট মানুষের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কারণ ভোটের আগের রাত্রে যে টাকার নামে পায়খানা খাইছেন, আবার সামনে খাবেন, তসবিহ গুনতেছেন, কবে আসবে সেই মহামূল্যবান সেই বরকতের রাত। এবং সেই বরকতের সময়, ভোর রাত তাহাজ্জুদের সময়, ওই সময় টাকা না খাইতে পারলে জিন্দেগি বরবাদ। বাজারে যাবে, একটা ভালো মুরগি কিনবে 800 থেকে 1000, একটা ছাগল কিনে 15,000 থেকে 20,000, একটা গরু কিনে 1 লাখ টাকা। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় দাম 500 টাকা। আমি তো বলি এরা মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ার। না না, আমি বলি না, আল্লাহ বলেন এরা জানোয়ার না, জানোয়ারের থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষের দাম কি ছাগলের চেয়ে কম হয়ে গেল না? টাকায় তো পশু বিক্রি হতে পারে, মানুষ বিক্রি হতে পারে না। টাকায় যারা বিক্রি হয় ওরা মানুষ না, পশুর থেকেও খারাপ। এরপরেও যারা ওই পায়খানা খাবাই মান্যত করে ফেলাইছে, ভোটের আগের রাত্রে ওই পায়খানা খাওয়াই লাগবে। যারা এরকম মান্যত করছো, রে বাবা, আমার একটা বিনয় আবদার, তুমি ডাইরেক্ট গিয়া বাথরুমের থেকে 10 গ্রাম খাইয়া লও। বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। আর এই টাকা খাইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাশুদ হি জামা। এই জন্যই তো আমাদের আহলুল্লাহ যারা বলেন যে আমি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারি নাই। ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ যদি হইতো
তাহলে জুলাইশা দিনের পরে বাবার সামনে তার মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন? কথা নেই। তোমরা ওই দলের সদস্য, তাই তো? জবান বন্ধ। জুলাইশা দিনের পরে আবার কেন স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হলো ভোলায়? বুঝা গেল যতই টাল বাহানা করো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই দেশও শান্ত হবে না, এ জাতীয় শান্তি পাবে না। কসম আল্লাহ। তুমি মানো বা না মানো সেটা ভিন্ন কথা, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। যদি বলে আছে, আমি বলবো সে এই কথাটাই কবিরা গুনাহ, ঠিক এই কথাটাই গুনাহ। পারে নাই তো কেউ, অপচেষ্টা তো কম করে নাই। নগদ একটা উদাহরণ দিয়া শেষের দিকে যাচ্ছে। এই যে একটা প্যান্ডেল, খেয়াল করেন সবাই, এটা একটা কোরআনের বাগান, কথা ঠিক না? এই মানুষগুলোকে যদি আপনাদের এই এলাকার কোন কোটিপতি টাকাওয়ালা বাহাদুর ভিন্ন কোন আঙ্গিকে লোকগুলোকে জমা করতে চাইতেন একটা জায়গায়, তাহলে প্রথমে তাকে কি করতে হতো? ফ্রি গাড়ি দিতে হতো। ফ্রি, কথা বুঝাইতে পারি না? আর ফ্রি গাড়ি দিলেও এই জান্নাতি মানুষ আসতো না, অধিকাংশ গাঞ্জাখোরেরা লাইন ধরতো। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হয় নাই, হবে। নাম্বার 2, ওই নেতা সাহেব টাকাওয়ালা এই মানুষগুলোকে বসাবার জন্য ভিআইপি চেয়ার রাখতো। আপনাদের চেয়ার দেওয়া হয়েছে? ভিআইপি কোনো বিছানা দেওয়া হয়েছে? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের কোনো বিছানা হতে পারে না যে বিছানা আপনারা করছেন। এরপরও কি কারো অন্তরে কষ্ট আছে? ওই সাহেব, নেতা সাহেব এই লোকগুলোকে চেয়ারে বসাবার পরে ফাঁকে ফাঁকে নাস্তা, প্যাকেট ভাগে কম পড়লেই চেয়ারের বাড়ি, চেয়ার উঠবে বাতাসে। আর ওই আপনদের মধ্যে দুই একটা কুলাঙ্গার আবার এটাকে লাইট দিয়ে কয়, দেখছেন নি আমগো দলের লোক আমরা কত বড় বেয়াদব। কুলাঙ্গার, নিজেদের দোষ নিজেরা প্রচার করে, কুলাঙ্গার। এরপরে আবার সেই প্যান্ডেলকে, সেই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো না? লাগে। র‍্যাব, পাওয়ার যত তত সিকিউরিটি গার্ড, শেষ পর্যন্ত মানুষের ভয় থাকলে কুত্তা হাজির। কারণ মানুষ বেঈমানি করবে, কুকুর বেঈমানি করে না। কিন্তু এখানে কি কোন নিয়ন্ত্রণের জন্য র‍্যাব, পুলিশ আছে? কথা, সত্য কথা বলেন, নাই। অথচ কোনো আওয়াজ নাই, চুপচাপ যে যেখানে দাঁড়ানো আছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, যে যেখানে বসা চুপচাপ। কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার। এই মুহূর্তে টেলিফোন আসলেও রিসিভ হবে না, কেটে দিবে, কেটে দিবে, কেটে দিবে। বারবার দেওয়ার পরে মাথাটা নত করে বলে, 4 বার কেটে দিলাম, আবার টেলিফোন কেন? আর সে টেলিফোন কর্নেওয়ালা যদি ঘরের ম্যাডাম হয় তো আজকে রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন তো, এখান থেকে বহু সবক নেওয়ার মতো। এতগুলো মানুষ চুপচাপ, কোন র‍্যাব পুলিশের কোনো ভয় নাই, চুপচাপ। নগদ কিছু পাবে তাও না, বরং টাকা কিছু দান করছে। কেমন কারবারটা, কেমন টাকা দিয়ে গেছে, পাবে তো দূরের কথা, এরপরও চুপচাপ বসা। এটা কিভাবে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এটা ইসলাম ছাড়া পৃথিবীর কেউ পারবে না। এখান থেকে বুঝে নাও, ইসলামই পারে এ জমিনকে শান্ত করে দিতে। ইসলাম পারে এ জাতিকে শান্তির সর্বোচ্চ শিখরে নিতে। ভোট পাবা না, তাহলে বাড়ি বেচলাম। বউ কয় বাড়ি বেচতে উপায় কি? কয় জনগণেরটা পরে আবার খাবো না। জনগণের দিতেছি, আবার আমি যখন চেয়ারে বসবো জনগণের ভাগে যা আসবে সব আমি খাবো। আমালুকুম উম্মালুকুম,
জনগণ হারামি হইলে নেতাও হারামি হবে, জনগণ অসামাজিক হলে নেতাও অসামাজিক হবে। গাছ ভালো হলে ফল ভালো হবে, এটাই নিয়ম। কিন্তু আমার যুবকদের কাছে শেষ দাবিটা, বাবারা, তোমার জন্য শিক্ষার মানদণ্ড তৈরি করে গেল তোমার জাতিবাই যুবক। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল। আর বলে গেল টাকায় পশু কিনা যায়, আমি হাতিকে কিনা যায় না। এই যুবক, লজ্জা শরম নাই তো? কচু দিলেও কয় খাইতে দিছে। ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। কোনদিন কি যুবক দেখছো? তাহলে সাক্ষী দাও যে হ্যাঁ সত্য দেখছো। 50,000 টাকার মান্ডি ওই যুবকের দেয়, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। যুবকরা জানা থাকলে আমাকে জবাবটা দাও, যেই ছেলেকে এত টাকা দিল মানুষ কলিজা দিয়া, কোনদিন এই ছেলে কি লাইভে টাকা চেয়েছিল? তাহলে ও কেমন আর তুমি কেমন? তুমি টাকা কেউ দিবে দূরের কথা, তুমি আকাম করার জন্য মোবাইল এমনি ঢুকাবার ফিকিরে মায়ের টাকা চুরি করো, বাবারটা চুরি করো। তোমার চরিত্র কই আর তার চরিত্র কোথায়? ছেড়ে দাও, নতুন করে দাঁড়াও। তুমি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। গোটা দুনিয়া তোমার হাতে কন্ট্রোল হবে, তবে চরিত্র ঠিক রেখে দাঁড়াও। দুনিয়া সব একদিক, আমার চরিত্র একদিক। সততার মানদণ্ডে আমি দাঁড়ায় যাব। জীবনে কোনো নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না, টাকার লোভে, ক্ষমতার লোভে। নতুন করে দাঁড়াও। গুনে গুনে মাত্র 8 থেকে 10টা বছর খালি ধৈর্য ধরে চরিত্র ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও। গোটা দুনিয়ার মানুষ, টাকাওয়ালারা তোমার কদমকে চুমতে থাকবে, আমি কসম করে বলেন। শর্ত চরিত্র ঠিক থাকতে হবে। দুশ্চরিত্র জীবনেও চতুর্মুখী টাইটেল নিল, জিন্দেগি বরবাদ। কি লাগবে? সুন্দর চরিত্র আর 3 জায়গার দোয়া। কয় জায়গা? এই 3 জায়গার দোয়া না থাকলে সফলতা আসবে না। এই 3 জায়গার বড় দোয়া থাকলে মরার আগে পঙ্গু, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাও। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার দোয়া পাইলে তুমি 0 থেকে হিরো। কসম আল্লাহ বল্লাহ। আর এই 3 জায়গার বড় দোয়া যদি নেও, তাহলে মরার আগে বিছানায় কি পঙ্গু। 3 জায়গার প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা শিক্ষক, তৃতীয় জায়গা ওলামায়ে কেরাম। মা বাবা যদি অন্তর খুলে দোয়া করে, তুমি ডাক্তার হলেও সফল। আর তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে আর আহ শব্দ বলে, ধ্বংস শুরু। মা বাবা আমার জন্য দোয়া করেছে, এই কারণে আমি চেয়ারে বসার সম্মান পেয়েছি। কিন্তু আমাকে বয়ান আমার মা বাবাই শিখান নাই। আমার শিক্ষক আমাকে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। অতএব আমার শিক্ষকের অবদান অনস্বীকার্য। আমার শিক্ষকের অন্তরে কষ্ট দিলে তোমার কপাল পুড়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে দেখি ল্যাংটা যুবক পাগল হয়ে ঘুরে, আবার ইংলিশেও কথা বলে। বিষয়টা কি ভেবে চিনতে দেখলাম, বেয়াদবি করার কারণে ভালো ছাত্রটাও রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি একটা তার ঢিল হয়ে গেলেই তো তুমি পাগল, সব শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। বর্তমান সমাজে দেশে যত উল্টা পাল্টা, একমাত্র কারণ ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল।
আপনারাও চুপচাপ থাকেন, মনে মনে খুশি আলেম বেইজ্জতি হয়, কেউ উল্টা পাল্টা বলে। আপনারা যদি ধরে ফেলতেন, এই মাস্তান, আমি আলেম থেকে আল্লাহকে চিনছি, কালেমা শিখছি, আমার আলেম জীবনের মূল, ইসলাম আমার মূল, বেদবি করলি কেন? এখানে বসে থাকবি, রংসা খাবি, আর মোনাজাত পর্যন্ত তোর শাস্তি, তওবা করবি, জীবনের বেয়াদবি করবি না। জনগণ এক ময়দানে দাঁড়ায় গেলে এক বেদবরে সোজা করতে গোটা দেশ ঠান্ডা হয়ে যায়। সেই সোজা করার পাওয়ার নাই। ওই যে একটু আগে বলছি টাকা খাইছে না গোপনে, পাওয়ার কেন? ওই পুরুষরাই তো বউয়ের কাছে দুর্বল, যারা শ্বশুর বাড়ির থেকে পায়খানার নামে যৌতুক খায়, বড় কথা বলতে পারে না। আল্লাহ হেদায়েত দান করেন। আরে আমার যুবক, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, নতুন করে সততার মানদণ্ডে দাঁড়াও, ওসিডিসি হও, তোমার জীবনটা ধন্য হবে। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজি দাড়িওয়ালা আসেনি। তোমার কপালে মনে হয় ওই 3 জায়গার কোন জায়গার থেকে বরদোয়া লাগছে, না হয় তুমি নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, ঢাকা কলেজে যাও, ছেলেটা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, ঢাকা কলেজে পড়ে, তুমি পারো না কেন? কপালে লেখো, তোমার কপালে 3 জায়গার কোন এক জায়গার বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করে নেও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর আল্লাহর এই ভয় অন্তরে নেওয়ার জন্য একটা ঠিকানা, আর কোনো ঠিকানা নেই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের বন্ধু হও, এমন ভাবে তাদের রঙে রঙিন হয়ে যাও, এমন রং লাগাও যে আশরাফ আলী থানভী এবং আজিজুল হাসান রাহিমাহুমুল্লাহ একসাথে চলে, পেছন দিক দিয়ে বোঝা যায় না কে আজিজুল হাসান, কে আশরাফ আলী থানভী। চেহারাটাও কেমন যেন এক। এইভাবে মিলে যাও, আল্লাহ ওয়ালার সাথে মিলে যাও। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ ওয়ালা দেখলেই তোমাকে চিনতে পারে। মাওলানা হওয়া লাগবে তা বলছি না, মুফতি হওয়া লাগবে বলছি না। আলেমদের ভালোবাসায় তুমি রং লাগায় ফেলো। এখন আমার জানা মতে বহু আল্লাহর বান্দা আছে, আওয়ামী লীগ করে, ঠান্ডা মাথায় ব্যবসা করে, কোনো পেরেশানি নেই। ব্যাপারটা কি? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দান করে, আলেমরে ভালোবাসে, কারো উপরে জুলুম করে না, এ কারণে তার উপরে কোনো মুসিবত নাই, পেরেশানি নাই। বিএমপি করে কিন্তু কোনো পেরেশানি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। আমার জানা মতে বহু আছে। এ কারণে উলামায়ে কেরামের সাথে থাকো, কারণ এই জমিনের একমাত্র উম্মতের কলিজার বন্ধু উলামায়ে কেরাম, আর বাকি সব হলো স্বার্থপর। উলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু, কোনো স্বার্থ নাই। এই নিঃস্বার্থ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তৈরি করে নাও। ও আমার যুবক, তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া, গোটা দেশ। তুমি গোটা দুনিয়া ঠান্ডা রাখবা, গোটা দেশ তুমি নিয়ন্ত্রণ করবা। সুন্দর চরিত্র নিয়ে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে রেডি হও।
স্কুলে কলেজে পড়া কি নিষেধ? হ্যাঁ, বরং আমি তো কঠিন ভাবে বলি সারা দেশে, আর কেউ বলে কিনা জানা নেই। ডাক্তার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসির অভাব। আর আমার দেশের থানা জেলার ওসিডিসি যদি আদর্শবান 5 ওয়াক্ত নামাজি হতো, হারাম না খাইতো, তাহলে কোরআনের বয়ান চলতো ঘরে ঘরে, এলাকায়। কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। কোন দেশে আছেন? বড় কঠিন হালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে নাই। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন মার্কেটে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করেন বেগানার নজর নিয়া? বেগানাকেও কেন অন্তরের জেনায় লিপ্ত করায়া দেন? নিজের জিন্দেগি বরবাদ কেন করেন? আপনারা তো এমন ধন্য মা, এত দামি মা, সারা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা তো ওই ধন্য, ওই ভাগ্যবতী নারী। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আব্দুল কাদের জিলানী আসছেন। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো দুনিয়াতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছেন, হাজারো লাখো আলেম হাফেজ আসছেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো দুনিয়াতে আসছে। আজ ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে চিনে না, কে জানে না? হোমিওপ্যাথিক ডাক্তার। অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল। টাকার বাহাদুরি নাই, ক্ষমতার বাহাদুরি নাই, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল হেফাজত করবো, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে। যুবক, তুমিও তওবা করো, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তাকওয়া নিয়ে, গুনাহমুক্ত হইয়া, সুন্দর আদর্শ নিয়ে সমাজে তোমার দ্বীনের জন্য খাদেম হয়ে দাঁড়ায় যাব। অন্তর যদি তৈরি থাকে, নেফাকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমার ভাইদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাকে মাহফিলে, মাদ্রাসায়, জামিয়াকে কবুল করেন। দোয়া চাই, যতটুকু বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কথায়, বাচন ভঙ্গিতে ভুল হলে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধারাবাহিক বয়ান চলবে। কেউ শুধু শুধু আমার কাছে এসে একটু সাক্ষাতের জন্য ডিস্টার্ব করবেন না, অনুরোধ। আর এই প্যান্ডেলেরও বিশৃঙ্খলা যেন না হয়। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا.
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ইয়া আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন জামিয়াকে কবুল করে নেন আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ময়দানের সবাইকে কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামা মাশায়েখদের এক বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আয় আল্লাহ সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ নবীজির মহব্বত আমাদের কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন নেক আমলওয়ালা জীবন দান করেন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ খায়রিয়াতের জিন্দেগি আমাদেরকে দান করেন নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে থেকে বয়ান শোনার তৌফিক দান করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأهل بيته أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين